একজন সুদর্শন পুরুষের চেয়ে যত্নবান ও দায়িত্বশীল স্বামী হাজার গুণে উত্তম। নারীরা আসলে আটকায় পুরুষের ভালোবাসা এবং তার দায়িত্ব এবং যত্নে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ফ্রিজে দই ছিল, দইটা বের করে নিয়েছি, সাথে শসা মালটাও নিয়েছি, আর এখন শরবত বানাচ্ছি। সকালে নাস্তা করব। সকালবেলা নাস্তা করতে আমার একদমই ভালো লাগে না, তারপরে এখন আমি একদম ডিসাইড করেছি যে রেগুলার সকালবেলা উঠে আগে নাস্তাটা করে নিব। যেহেতু কালকে শ্বশুর আসবে, তো এতদিন তো কোনো রুটি বানানো হয়নি, তো আজকে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে রুটি বানিয়েছি। এগুলো একদম ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। সাথে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা তো জানে আমি ভর্তাটা অনেক পছন্দ করি, কিন্তু ওইভাবে পাটায় বেটে কোনো ভর্তা বানাতে পারি না। আর বাসায় আমার পাটার পুতা নেই, যার কারণে আসলে ভর্তা বানানো হয় না। আর এমনি তো হচ্ছে পাটায় বেটে ভর্তা বানানোটা অনেক ঝামেলা, যার কারণে আমি হাতে মেখে ভর্তাগুলাই সবসময় বানাই। পাশের চুলায় ডাল সিদ্ধ দিয়েছি, ডাল ভর্তা বানাবো। বেগুন ভাজি করেছি, আর এখন করলা ভাজিটা করে নিব। আমার কাছে কেন জানি করলা ভাজিটা অনেক বেশি ভালো লাগে। বিয়ের আগে আমি একদমই করলা খেতাম না, কিন্তু এখন আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে করলা। করলা কাটার সময় আমি লবণ দিয়ে মেখে রাখি আলুর সাথে, যার কারণে আর তিতা ভাবটা একদমই লাগে না। আমার কাছে সব থেকে বেশি এখন ভালো লাগে গরম ভাতের সাথে করলা ভাজি দিয়ে ভাত। করলা ভাজিটা হয়ে গিয়েছে, একটু কাঁচা কাঁচাই রাখবো, বেশি একদম ভাজা ভাজা করব না, কারণ আমার হাজব্যান্ড একদম ভাজা ভাজা খেতে পছন্দ করে না। করলা ভাজিটা কাঁচা খেতেই ভালোবাসে, যার কারণে তার পছন্দ মতোই রান্না করলাম। এখন হচ্ছে রুই মাছের ডিম রান্না করব। বড় মাছের ডিম অনেকটুকুই থাকে, যার কারণে আজকে অর্ধেকটা রান্না করব। ফ্রিজ থেকে পুরাটাই বের করে রেখেছিলাম, এখন দেখলাম বেশি হয়ে যাবে, যার কারণে অর্ধেকটা রান্না করতেছি। আমি যেহেতু রান্নায় সেরকম পারদর্শী ছিলাম না, টুকটাক রান্না বান্না জানতাম, কিন্তু বিয়ের পর আমার হাজবেন্ডের কাছ থেকে আমি মাছের ডিমটা রান্না শিখেছি। সে অন্যভাবে মাছের ডিমটা রান্না করতো, কিন্তু আজকে আমি আমার মতো করে রান্না করছি। সে একদম মাছের ডিমটা ভালো করে ফেটে তারপর তেলের মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ভেজে তারপর মাছের ডিমটা সব মশলা দিয়ে কষিয়ে রান্না করতো। খেতে মজা হলো। আমার কাছে মনে হতো মাছের ডিমটা শক্ত হয়ে যেত, যার কারণে আজকে আমি মাছের ডিম না ভেজে তারপর রান্না করব। প্রথমে তেল দিয়েছি, তারপর হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলাটা ভালো করে ভেজে তারপর পানি দিয়ে ভালো করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। এরপর মাছের ডিমটা দিয়ে দিব। আমার কাছে আজকে কেন জানি মাছের ডিমটা খেতে বেশি ভালো লেগেছে, কিন্তু আমার হাজবেন্ড বলেছে আজকে নাকি মাছের ডিমটা মশলা কম হয়েছে। এমনিতে খেতে ভালোই হয়েছিল, কিন্তু না, তার কাছে নাকি মশলাটা কম লেগেছে। যাই হোক, তারপর একদম কষানোর পর একদম ঝুরা ঝুরা যখন হয়ে যাবে, তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। মাছের ডিমটা কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, যাতে ভালো করে প্রপারলি সিদ্ধ হয়। এর কারণে ঝোল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো মাছের ডিমটার একদম পানিটা যখন শুকিয়ে যাবে ঝরঝরা করে নিব, মানে কোনো রকম পানি রাখবো না। তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমার কাছে মাছের চেয়ে মাছের ডিমই বেশি ভালো লাগে, সেটা হোক যে কোনো মাছই, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছের ডিমটা, কারণ ওইটা একদম তেলে ফ্রাই করা হয়, যার কারণে খেতে বেশি মজা লাগে। যাই হোক, এদিকে হচ্ছে আমার মাছের ডিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব, কোনো রকম পানি রাখবো না। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডালের একদম পানি শুকিয়ে ফেলবো। আজকে অনেকদিন পর ডাল ভর্তা করতেছি। এমনিতে নর্মালি ডাল ভর্তা করা হয় না, ডালটা রান্না করা হয়। আর আমার তেমন একটা ডাল পছন্দ না। আমার শ্বশুর বাসায় থাকলে দেখা যায় রেগুলারই ডাল রান্না করা হয়, এছাড়া দেখা যায় খুব কম আমাদের বাসায় ডাল রান্না করা হয়। আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাচ্ছি। আমার জামাই জানি কাঁচা পেঁয়াজের ভর্তা খাবে না, তারপরও না খেলে নাই, আজকে আমার মন মতোই ভর্তা বানিয়েছি। এখন সন্ধ্যার সময় আবার আমার জন্য হচ্ছে পেঁপে আর জাম্বুরা নিয়ে এসেছে। সে মুখ ফুটে বলার সাথে সাথে কোনো জিনিস নিয়ে আসে, সেই জিনিসটা আমার কাছে একদম বেশি ভালো লাগে। সেদিন আমি জাস্ট তাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাজারে জাম্বুরা আছে কিনা, সে শোনার সাথে সাথে পরের দিন নিয়ে এসেছে, সাথে চিয়া সিড নিয়ে এসেছিল, আবার দেখলাম চটপটি নিয়ে এসেছে। মেয়ে মানুষকে খুশি করতে আসলে বেশি কিছু লাগে না, অল্পতেই কিন্তু যথেষ্ট।